সমন্বয়করা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু আওয়ামী লীগ। সমন্বয়করা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু স্বৈরাচার। সাধারণ মানুষের মাথার উপরে কাঁঠাল রেখে তারা কুচকাইতেছে। এখন তো তারা ঘুরতে যাবেই। এখন তারা তো চাইছিল এরকম একটা দিন হবে, এরকম একটা পরিস্থিতি হবে। এনসিপি নাকি জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, কাঁঠাল ভেঙে কিন্তু কষ খাচ্ছে এনসিপি, এবং বড় বড় গাড়িতে তারা ঘুরে বেড়াচ্ছে, অনেক অনেক দূরে কক্সবাজার ঘুরতে যাচ্ছে। তো অনেক কথা বলবো এই ভিডিওতে, তো চলুন কথা না বাড়িয়ে আমরা ছোট্ট একটি ক্লিপ দেখে আসি স্ক্রিনে। সমন্বয়করা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু স্বৈরাচার। হাসিনা ক্ষমতায় থাকতে যে নজিরবিহীন চাঁদাবাজি হয়েছিল, তখন আপনাদের বিবেক কি ঘুমিয়েছিল? আজকে অনেকে প্রশ্ন করেন সমন্বয়করা কেন ফাইজারু গাড়িতে চড়ে, সমন্বয়করা নাকি রিক্সা ভাড়া ছিল না। আরে ভাই, এগুলো তো আওয়ামী লীগের লোকের মুখের ভাষার মতো কথা হয়ে যাচ্ছে। নির্বাচিত গভর্নমেন্ট এখনো ক্ষমতা আসে নাই। এখন হাসানুত আব্দুল্লাহ, সার্জিস আলম, আসিফ মাহমুদ, নাহিদুল ইসলাম থেকে শুরু করে যে সমন্বয়কদের আপনারা বিরোধিতা করছেন, তারা যদি জীবন বাঁচি রেখে সেই দিন রাজপথে না দাঁড়াতো, তাহলে হয়তো মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত আমরা হয়তো আওয়ামী লীগ থেকে মুক্তি পেতাম না। অতএব সমন্বয়করা যদি অন্যায় করে, আইন অনুযায়ী তাদের বিচার হবে। তবে আমরা যেভাবে সমন্বয়কের পিছনে লেগেছি, এতে হাসিনা এবং ফ্যাসিজম হাততালি দিচ্ছে। আওয়ামী লীগ, দিল্লি এবং সন্ত্রাসীদের একটা চাইল আছে যে সমন্বয়কদের সাথে বিপ্লবী জনতার একটা মুখোমুখি করে দাও, তাহলেই হাসিনা এবং ফ্যাসিজম গোলাপানিতে মাস স্বীকার করে এই স্বাধীনতাকে আরেকবার কেড়ে নেওয়ার অপচেষ্টা করে। আপনি তো বক্তব্য দেওয়ার কারণে নির্যাতিত হয়েছেন, তো আপনাকে বহুদিন ধরে দেখেছি। আপনার এই সেই কঠিন সময় শেষ করে আজকে এসেছেন। আমি কোনো তেলবাজি করি না। আমি বলছি ছাত্র সমন্বয়করা যদি চাঁদাবাজি করে, যদি অন্যায় করে, তাদের বিচার হবে। কিন্তু আমরা যেভাবে সমন্বয়কদের পিছনে রাখছি, এটা কিন্তু একটা অশনি সংকেত এই জাতির জন্য। সমন্বয়করা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু আওয়ামী লীগ। সমন্বয়করা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু স্বৈরাচার। সাধারণ মানুষের মাথার উপরে কাঁঠাল রেখে তারা কুচকাইতেছে। এখন তো তারা ঘুরতে যাবেই। এখন তারা তো চাইছিল এরকম একটা দিন হবে, এরকম একটা পরিস্থিতি হবে, এরকম একটা পরিস্থিতিতে এখন সাধারণ মানুষের মাথার উপরে কাঁঠাল রেখে তারা কুচকাইতেছে। এখন তো তারা ঘুরতে যাবেই। তারা ঘুরতে যাবে নাকি আমরা ঘুরতে যাবো এই অটো নিয়ে? এখন আমরা অটো চালায়া খাই ভাই। আমরা চাই অতি দ্রুত নির্বাচন হোক। নির্বাচনের সাধারণ জনগণের যে মত প্রকাশের যে দায়িত্ব আছে, এটা করলে ভালো হবে। আর এগুলো আমরা যে ওইসব দলমল এগুলো আমরা বুঝি না, আমরা চিনিও না। আমরা চাই আমরা সবাই ভালো থাকি, দেশ ভালো চলুক, এটাই আমরা চাই। তাহলে যেই পরিচালনা করুক, দেশ ভালো চললেই এটা আমাদের আনন্দ। সত্যি কথা বললে ভাই, আগের দলই আওয়ামী লীগ সরকার আসলে ভালো চলবে দেশ। কারণ সে জানে যে কিভাবে বাংলাদেশের মানুষকে পরিচালনা করা লাগে। সে একটা বিজ্ঞ। সে 15-16 বছর ক্ষমতা চালানোর পর সে একটা বিজ্ঞ হয়েছে। যত রকমের উন্নতি, কি উন্নতির দরকার, এগুলো সে ভালো জানে। সে আসলেই ভালো হবে, সে আসলেই বাংলাদেশের জনগণের ভালো। তো প্রিয় দর্শক, এনসিপি আসলে না থাকলে এই দেশ স্বাধীন হতো না, এমন কোনো কথা না। আসলে এই দেশে স্বাধীন করার জন্য শুধু ছাত্ররা, এনসিপিরা ছিল না, এখানে বিএনপি, জামাত এবং মাদ্রাসার ছাত্ররা, চরমনায় সব দল, পুরো জনগণ রাস্তায় নেমে কিন্তু এই দেশ থেকে সরকার তাড়ানো হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা একটি নতুন স্বাধীন দেশ পেয়েছি, এর জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।